ইয়ান দিওমেন্দে, যে আমরা দেখছি ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো খেলছে, একটা দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। এখন এই প্লেয়ারটাকে রিয়াল মাদ্রিদ অলরেডি 100 মিলিয়নের বিড দিয়ে ফেলছে। সে আরবি লেইপজিগে খেলে, জার্মান একটা ক্লাবে। আর পিএসজি কিন্তু অনেক দিন ধরে ইন্টারেস্টেড এই প্লেয়ারটার জন্য। এখন রিয়াল মাদ্রিদের অফিসিয়ালি এন্টার হয়ে গেছে এই রেসে, কিন্তু রিজেক্টেড হয়ে গেছে অলরেডি রিজেক্টেড, কারণ লেইপজিগ বলছে তারা মোটামুটি 120 মিলিয়ন চায়। এখন রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটাকে কেন আনতেছে? কারণ হলো ওলিসেকে রিয়াল মাদ্রিদ আনতে পারবে না। এইটা মোটামুটি আপনারা ফাইনাল ধরে রাখেন, 99.99% কনফার্মেশন যে ওলিসে টু রিয়াল মাদ্রিদ হচ্ছে না। আর পসিবিলিটি আছে যে ব্রাহিম ডিয়াজি রিয়াল মাদ্রিদ থেকে চলে যাবে, এরকম নিউজই চলে আসতেছে। এখন আমি এই ট্রান্সফারটা, এই ইয়ান দিওমেন্দের ট্রান্সফারটা কিভাবে দেখতেছি, আমি প্লেয়ারটার ব্যাপারে আরেকটু ডিটেইলে খোঁজ নিলাম, কারণ প্লেয়ারটা মাত্র 19 বছর, নতুন ফুটবলে আসছে। আমার নিজেরও এতটা ডিটেইলে জানা নাই প্লেয়ারটার ব্যাপারে আসলে, কিন্তু পিএসজি ইন্টারেস্টেড লুইস এনরিকে, মানে বুঝতে হবে যে এই প্লেয়ারটার পোটেনশিয়াল হাই, এই প্লেয়ারটা একটা জেম হবে। আর আসলেই এই প্লেয়ারটার তাগড়া পোটেনশিয়াল আছে, আর মানে এক্সক্লুসিভ পেস আছে, অ্যাজিলিটি আছে, তার ভালো স্কিলস আছে। কিন্তু এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদে যদি আসে, এখন কতটা বেনিফিটেড হবে রিয়াল মাদ্রিদ,